আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি নির্বাচন, সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে হলেও বিএনপিও একমত। এদিকে অতীতের কাঠামো সঠিক থাকলে গণ অভ্যুত্থান হতো না, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জানাবো, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, নীতি ছাড়বো না, বলছেন জিএম কাদের। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার হতে হবে, বলছেন রাশেদ প্রধান। এবং সর্বশেষ জানাবো, ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিপর্যয় ডেকে আনবে, বলছে রাশিয়া। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচন, সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে হলেও বিএনপিও একমত। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত হলেও সংখ্যানুপাতিক পদ্ধতিতে উচ্চকক্ষের সদস্য নির্বাচনে একমত নয় বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচন বিষয়ে বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। বিএনপির রাষ্ট্রপতি নির্বাচনে বিদ্যমান পদ্ধতিতে সংসদ সদস্য গোপন ভোটের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে ইলেকটোরাল পদ্ধতির বিষয়ে রাজনৈতিক দলগুলো বিভিন্ন মতামত দিয়েছে। এর মধ্যে বেশি মতামত এসেছে উচ্চকক্ষ নিম্নকক্ষের সদস্যদের গোপন ভোট ব্যালটের ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচন। এখানে সিদ্ধান্ত পৌঁছানো যায়নি, তবে সব রাজনৈতিক দল গোপন ভোটের পক্ষে একমত হলেও এতে একমত বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, আমাদের দলের পক্ষ থেকে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা এজন্যই দিয়েছিলাম যে দেশের বিশেষ নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ বিভিন্ন সেক্টরে যাদের অবদান রয়েছে, যাদের চিরন্তর অবদান জাতিকে এগিয়ে নিয়ে যাবে, তাদের প্রতিনিধিত্বের আকারে এখানে যুক্ত করার জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিবেচনা করেছিলাম। আমরা উচ্চকক্ষের ক্ষেত্রে সরাসরি ভোটের কথা বলি নাই। সার্বিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিতে এখনো সঠিক হবে না। তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে স্থানীয় নির্বাচন হলে সেক্ষেত্রে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য ইলেকটোরাল ভোটার ইউপি মেম্বার পর্যন্ত বর্ধিত হওয়ার বিষয়ে কয়েকটি রাজনৈতিক দল একমত পোষণ করেছে। বিএনপির এ নেতা বলেন, একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী না হওয়ার বিষয়ে একমত বেশিরভাগ রাজনৈতিক দল, তবে এতে দ্বিমত বিএনপির। টানা দুইবার প্রধানমন্ত্রী হওয়ার পর একবার গ্যাপ দিয়ে পরের বার আবার প্রধানমন্ত্রী হতে পারবে এমন প্রস্তাব দিয়েছে বিএনপি। অতীতের কাঠামো সঠিক হলে গণঅভ্যুত্থান হতো না, বলছেন হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ বলেছেন, অতীতের রাষ্ট্র কাঠামোর ত্রুটি থাকার ফলে আমাদের এই পরিস্থিতিতে বসতে হচ্ছে। অতীতের কাঠামো সঠিক হলে গণঅভ্যুত্থান হতো না, কাজেই যারা আলোচনায় অরণ অবস্থায় ধরে রাখতে চান তারা পরিস্থিতিকে আমলে নিচ্ছে না। তিনি বলেন, আমরা বলতে চাই, জনগণ বিবর্জিত ক্ষমতা কাঠামো কখনোই স্থায়ী নয়। আলোচনা সমাপ্ত হয়নি উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি ইলেকটোরাল কলেজের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের পক্ষে মত দিয়েছে। প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি হলে ক্ষমতায় এককেন্দ্রিক হয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, আমরা ঐকমত্য কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত করেছি, কারণ একই ব্যক্তি বারবার প্রধানমন্ত্রী হলে ক্ষমতা ফ্যাসিস্টবাদী কাঠামোর দিকে যাবে। এই পদ্ধতি যে কোনো দলের অভ্যন্তরীণ গণতান্ত্রিক কাঠামো ভেঙে যায়। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদের নিম্নকক্ষে মোট ভোটের আনুপাতিক হারে উচ্চকক্ষে আসন বরাদ্দের পক্ষে এনসিপি মতামত দিয়েছে। কিছু দল অতীতের ত্রুটিপূর্ণ ক্ষমতা কাঠামোয় গিয়ে ম্যানিপুলেট করার কথা ভাবছে বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও রাষ্ট্রের বিভিন্ন স্তরে ফ্যাসিস্টবাদের বিভিন্ন সহযোগী ব্যক্তি ও উৎপাদন আবার সক্রিয় হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, এর দায় অন্তর্বর্তী সরকারের। প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, নীতি ছাড়বো না, বলছেন জিএম কাদের। জাতীয় পার্টির আসন্ন কেন্দ্রীয় সম্মেলন আয়োজন নিয়ে দলের শীর্ষ নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে দ্বিধা, বিভক্তি ও ঊর্ধ্বকণ্ঠ দেখা দিয়েছে। দলের মধ্যে চলমান উত্তেজনাকে ঘিরে মন্তব্য করেছে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। তিনি প্রতিপক্ষ হয়ে উঠে নেতাদের সঙ্গে কোনোভাবে আপোষ করবেন না বলে জানিয়েছেন তিনি। জিএম কাদের বলেছেন, আমি ওনাদের সঙ্গে আর রাজনীতি করতে চাই না। তারা শেখ হাসিনার সময় অনেক যন্ত্রণা দিয়েছে, আবার এখনো সেটি শুরু করেছে। তারা যা ইচ্ছা করুক, প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব, নীতি ছাড়বো না। জানা যায়, আগামী 28শে জুন জাতীয় পার্টির দুই জ্যেষ্ঠ নেতা
আনিসুল ইসলাম মাহমুদ ও এবিএম রুহুল আমিন হাওলাদারের দলের একটি অংশের উদ্যোগে কেন্দ্রীয় সম্মেলনের আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জাতীয় পার্টি থেকে বের হয়ে যাওয়া শীর্ষ নেতাদের সম্মেলনে উপস্থিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তারা সারা দেশের জেলা কমিটির নেতাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। দলটির নেতৃত্বস্থায়ী সূত্রে জানা যায়, জাতীয় পার্টির 10ম জাতীয় সম্মেলনের মূল লক্ষ্য হলো দলীয় গণতন্ত্রের 20 ধারার উপধারার সংশোধন। এর মধ্যে দিয়ে জাতীয় পার্টির বিদ্যমান একক ও কৃতিত্ববাদী নেতৃত্বের বদলে যৌথ নেতৃত্বের প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এদিকে রাজধানীর কাকরাইলে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মেলন করার প্রস্তুতি চলছে, তবে সম্মেলনের জন্য এখনো প্রশাসনিক অনুমোদন পাওয়া যায়নি। অন্যদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের 28 জুনের সম্মেলন স্থগিত করেছেন। নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কার হতে হবে বলছেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ ও মৌলিক সংস্কার হতে হবে। গণহত্যাকারী শেখ হাসিনার বিচার করতে হবে। দল হিসেবে সন্ত্রাসী অপরাজনৈতিক অশুভ শক্তি আওয়ামী লীগের বিচার করতে হবে। রুখে দিতে হবে ভারতীয় আগ্রাসন ও আধিপত্যবাদীদের। রাশেদ প্রধান বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনের ফলে আওয়ামী লীগ ও ভারতের থেকে পূর্ণ নির্ধারিত ছিল। তাই বাংলাদেশের মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি। জনগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের জনপ্রতিনিধি বেছে নিতে মুখিয়ে আছেন। এই কারণে উৎসবমুখর নির্বাচনের প্রয়োজন, লেভেল পেন্ডিং ফিল্ড প্রয়োজন। আগামী জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য এবং ভারতীয় প্রভাবমুক্ত হবে বলে আশা করা যায়। শেখ হাসিনার পতনের পর ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকদের হত্যার প্রতিবাদ জানিয়ে রাশেদ প্রধান বলেন, ভারতের ক্রমাগত পুশিন আমাদের জন্য আশঙ্কাজনক। দিল্লির সেবাদার শেখ হাসিনার গদি হারিয়ে বাংলাদেশ ভারতের কদর রাজ্য বানাতে না পেরে হিন্দুস্তান পুশিনের আশ্রয় নিয়েছে। জাতীয় গণতান্ত্রিক পার্টির এই নেতা বলেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পুশিনের মাধ্যমে বাংলাদেশি এবং রোহিঙ্গাদের পাশাপাশি ভারতীয় সন্ত্রাসীদের বিএসএফ প্রবেশ করাচ্ছে। ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের ব্যবহার বিপর্যয় ডেকে আনবে বলছে রাশিয়া। ইরানে যুক্তরাষ্ট্রের কৌশলগত পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য ব্যবহার একটি বিপর্যয়কর পরিস্থিতি ডেকে আনবে। শুক্রবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাজ। ব্রিটিশ সংবাদ গণমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তাদের জানানো হয়েছে যে ফোর্দোতে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম সম্পৃক্ত স্থাপনার বিরুদ্ধে প্রচারিত বোমা হামলা ব্যবহৃত করলে এটি সম্পূর্ণরূপে ধ্বংস হবে না। এটিকে ধ্বংস করার জন্য প্রাথমিকভাবে প্রচারিত বোমা দিয়ে আক্রমণ করতে হবে এবং পরে একটি B-2 রেমালু বিমান থেকে কৌশলগত পারমাণবিক অস্ত্র নিক্ষেপ করতে হবে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোর্দোতে কৌশলগত পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করছেন না এবং প্রতিরক্ষা সচিব পিট হেগসেট ও জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যাম কেইন হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে বৈঠকে এই সম্ভাব্যতাটি উপস্থাপন করেননি। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দেন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।